বিরসা মুন্ডা তার সহযোগীদের কাছে ভগবান হয়ে উঠেছিলেন। তার অনুগামী হয়ে ওঠার জন্য জেগে উঠেছিল সমগ্র সাঁওতাল সমাজ। শৈশবকালে যার হাতে থাকতো একতারা ও কোমরে গোজা থাকতো একটি বাঁশি। কথিত আছে তার বাঁশির সুর শুনে প্রকৃতিও সাড়া দিয়ে উঠত। ইংরেজদের অত্যাচারে নিজস্ব অধিকার থেকে বঞ্চিত হয়ে দেওয়ালে যখন পিঠ ঠেকে গেছিল, তখনই অধিকারের লড়াইয়ে একতারার বদলে হাতে উঠে আসে তীরধনুক। ইতিহাসের পাতায় মুন্ডা বিদ্রোহের নাম আমরা সকলেই শুনেছি। এই যার নেতৃত্বে এই বিদ্রোহ গড়ে উঠেছিল তারই নাম বিরসা মুন্ডা। তারই ইতিহাস আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। 1975 সালে 15ই নভেম্বর বর্তমানে ঝাড়খণ্ডের রাঁচির উলিহাত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিরসা মুন্ডা। তার পিতা ছিলেন সুগনা মুন্ডা এবং মাতা শ্রীমতী করমী বাহাতু। বিরসা মুন্ডার প্রাথমিক শিক্ষার সূচনা ঘটে শালগা গ্রাম থেকে। শিক্ষার ক্ষেত্রে বিরসা মুন্ডা ছিলেন প্রতিভাসম্পন্ন একজন বালক। নতুন নতুন জিনিস জানা ও জগৎ চেনার অদম্য ইচ্ছা ছিল বিরসা মুন্ডার। বাল্যকাল থেকেই ব্রিটিশ শাসনের হাত থেকে আদিবাসী সমাজকে মুক্ত করার জন্য চিন্তায় মগ্ন থাকত বিরসা। তৎকালীন সময়ে যেসব আন্দোলনের ফলে ব্রিটিশ শাসনের ভিত কেঁপেছিল, তাদের মধ্যে মুন্ডা বিদ্রোহ অন্যতম। এই বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা, যার হাত ধরে সাঁওতাল সমাজে জেগে উঠেছিল স্বাধীনতার হুঙ্কার। এই আন্দোলন কোনো আকস্মিক ঘটনার প্রতিফলন ছিল না। ব্রিটিশ শাসক সাঁওতালদের নিচু, নোংরা, অসভ্য জাতি গণ্য করে তাদের উপর অত্যাচার চালায় এবং সাঁওতালদের জমি অন্যায়ভাবে কেড়ে নেওয়া হতো। আদিবাসীরা কিছুকাল নীরব থাকলেও অত্যাচার যখন চরম সীমায় পরিণত হয়েছে, তখনই ফেটে পড়েছে আন্দোলন। জেগে উঠেছে ঘরে ঘরে বিরসা মুন্ডার অনুগামীরা। ভারতবর্ষের ছোটনাগপুর, রাঁচি, সিংপো প্রভৃতি জেলায় ছিল মুন্ডাসহ বিভিন্ন সাঁওতাল গোষ্ঠীর বাসস্থান। 1894 সালে ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করে, যার ফলে সাঁওতালদের অরণ্যের ভেতরে প্রবেশ একেবারেই বন্ধ হয়ে যায়। যেই অরণ্যের উপরে ভরসা করে জীবনযাপন করত মুন্ডাসহ অন্যান্য সাঁওতালি গোষ্ঠী, সেই অরণ্যের অধিকার কেড়ে নেওয়ার ফলে বিরসা মুন্ডার নেতৃত্বে গড়ে উঠল মুন্ডা বিদ্রোহ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 1895 সালে ব্রিটিশ সরকার বিরসাকে বন্দি করে। 2 বছর কারাদণ্ডের পর বিরসা মুন্ডা ছাড়া পায় এবং ছাড়া পাওয়ার পর আবারও বিদ্রোহের পরিকল্পনা শুরু করে। বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 সালের মধ্যে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়। মুন্ডা গ্রেপ্তারের ইতিহাস বিশ্বাসঘাতকতার প্রতিফলন। দুমুঠো খাবার ও সামান্য টাকার জন্য গ্রামের আদিবাসীরা বিরসাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয়। বিচারে বিরসা মুন্ডার ফাঁসির ঘোষণা হয়, কিন্তু ফাঁসির আগে 6 জুন 1900 সালে রাঁচি জেলে 25 বছর বয়সী বিরসা মুন্ডা কলেরায় আক্রান্ত হয়। অনেকের মতে বিষ প্রয়োগের ফলে বিরসা মুন্ডার মৃত্যু ঘটে। এখনও বিরসা মুন্ডার মৃত্যু নিয়ে সকলের মাঝে দ্বিমত রয়েছে। এখানেই বিরসা মুন্ডার ইতিহাস আমি শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।